আমাদের মধ্যে খুবই আনন্দ সহকারে বলছি আমাদের মধ্যে 16 নম্বর ওয়ার্ডের পৌর বিকাশ স্বপন দাস মহাশয় আমাদের সঙ্গে প্রতিটি প্রোগ্রামে সহযোগিতা। ভলেন্টিয়ারদের বলছি ওদিকে কাউকে ছাড়বে না, খেলা চলাকালীন কাউকে ছাড়বে না। আজকের ম্যাচ নিয়ে বলবো যে এরা ভালো খেলা, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব নর্থ, এরা খুব ভালো ক্লাব, একটি সারা বছরই সমাজসেবামূলক কাজের মধ্যে থাকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও চান যে খেলাধুলো ভালোভাবে হোক, সবাই খেলাধুলোর মধ্যে থাকুক। বলতেন এই খেলাধুলোর মধ্যে মানুষের চরিত্র গড়ে ওঠে, সুতরাং এই খেলাধুলো ভালোভাবে হয় এটাও আমরা চাই। আমাদের এই অঞ্চলে আমরা সবসময় সব ক্লাবের পাশে থাকি, তারা খেলাধুলো করুক এটাই চাই। কারণ এখন তো সবার হাতে তো মোবাইল চলে এসেছে, তারা সবসময় মোবাইল নিয়ে ঘাটে, বাচ্চারা খেলাধুলো তো ভুলেই গেছে। তবুও কিছু খেলাধুলো হোক এটা আমরা চাই। এই যে জায়গায় জায়গায় ক্লাব, ছোট ছোট ক্লাবগুলো যে খেলছে, কতটা মানে আগে কতটা মানে ভালো হবে ফুটবল খেলোয়াড়দের জন্য? না, অনেক। এই যে আমার ওয়ার্ডে এখন এই মুহূর্তে দুটো খেলা চলছে, একটা ক্রিকেট খেলা হচ্ছে, একটা ফুটবল খেলা হচ্ছে। এরমভাবে আমরা সবসময় এইসব ক্লাবগুলোকে আমরা সমর্থন জানাই এবং তাদের পাশে গিয়ে দাঁড়াই, তারা যাতে ভালোভাবে খেলাগুলো করতে পারে, তার জন্য যতটুকু আমাদের পক্ষে যথাসাধ্য চেষ্টা করি। আমার নাম স্বপন দাস, আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি। অ্যাকচুয়ালি ফুটবল খেলা আগে গলিতে হতো, এটাই টোটালি স্টপ হয়ে গেল। আজকে অনেকদিন পর আমরা আবার গলি থেকে গালি ফুটবল টোটালি সব জায়গায় বন্ধ। তো আমাদের কাকু সহযোগিতাতে আমরা এই ফুটবল টুর্নামেন্ট আবার গলি থেকে আরম্ভ করলাম। এই গলিতে অ্যাকচুয়ালি ফুটবল খেলা হয় না, ফুটবল খেলা অ্যাকচুয়ালি রোডেই হয়, আমাদের মাঠে হয়। এখন আবার থেকে রোডে আমরা করছি। তো ফুটবল এখন যা দিনকাল চলছে সব মোবাইল নিয়ে ব্যস্ত, তো আবার একজুট করে আমরা আবার খেলা করাচ্ছি। আজকে ম্যাচ আমাদের ইউনাইটেড ক্লাব থেকে প্রথম ম্যাচ হচ্ছে, এটা প্রথম খেলা হচ্ছে। খেলাটা আমি খেলা নিয়ে অনেক দিন থেকে আছে, খেলার মধ্যে থাকছি। খেলা আমাকে ভালো, আমি খেলাকে ভালোবাসি। এই ক্লাবে যখন থেকে আমি তৈরি করলাম, এটা 2007 থেকে এই ক্লাবে আমি যত ছেলেরা আমাকে হেল্প করেছে, এই ক্লাবটা আমি করেছি প্রথমটা। আর এই খেলাটাও স্টার্টিং থেকে আমি চালিয়েছি, আর এই খেলাটা আমি ভাইস প্রেসিডেন্ট আছি। তার সাথে আমরা দাদার হাতে একটি মুমেন্টও তুলে দেবো, আমাদের ক্লাবের একটা ছোট্ট একটা উপহার দাদার হাতে। এরপর আমরা দুদিনব্যাপী যে পাড়া ফুটবল টুর্নামেন্ট নর্থ ক্যালকাটা ইউনাইটেড ক্লাব নর্থ, তাদের উদ্যোগে যে পাড়া ফুটবল শুরু হয়েছে 2 দিনব্যাপী, আজকে এবং কালকেও হবে। আমি প্রথমে এই অঞ্চলের মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেব, পাড়ায় ছেলেরা যদি পাড়ার মধ্যে না খেলে কোথায় খেলবে তাহলে? তার জন্য আপনাদের একটুখানি অসুবিধা যদি হয় সেটা একটু মানিয়ে নেবেন। আমি অ্যাজ এ পৌর প্রতিনিধি হিসাবে 16 নম্বর ওয়ার্ডের আমি সবার কাছে এটা আবেদন রাখলাম, একটু মানিয়ে নেবেন আপনারা। আর দ্বিতীয় কথা হচ্ছে, খেলাধুলো তো প্রায় উঠেই গেছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তবুও পাড়ায় খেলা হচ্ছে, এটা আনন্দের ব্যাপার, আমাদের খুব ভালো লাগছে। সবাই এগিয়ে এসো, তোমরা খেলাধুলো করো। আমিও গোয়াবান মাঠের যতটা পাড়া গেছে আমরা চেষ্টা করেছি মাঠটাকে সুন্দর করে তোলার জন্য, ওখানেও খেলা হয়। এবং এখন থেকে নিয়ম হয়ে গেছে যে সময় সকাল ভোরবেলা থেকে একদম বেলা 12টা পর্যন্ত, বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, তারপরে কিন্তু মাঠ বন্ধ হয়ে যায়। মাঠের এইটা করে দেখেছি আমরা, আপনারা যারা এই সারাউন্ডিং যারা গোয়াবান মাঠের পাশের বাড়ি
তারাও আপনারা জানেন যে মাঠটা সুন্দর আছে। আমরাও চাই সবাই খেলাধুলোর মধ্যে আসুক, পাড়ায় পাড়ায় খেলাধুলো হোক, তাতে যদি আমাদের কোনো অসুবিধা হয় সেগুলো মানিয়ে নেওয়া যাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, ইউনাইটেড ক্লাব নর্থকে। আর রাহুল আছে এখানে, যেমন খেলাধুলো করছো, তোমরা রক্তদান শিবিরেরও আয়োজন করো, যাতে রক্তদান করলে আমাদের যখন মানুষদের, আমাদের আত্মীয় পরিজনদের যখন রক্তের প্রয়োজন হয় তখন তোমরা এগিয়ে আসতে পারবে একটি ব্লাড কার্ডের মাধ্যম দিয়ে। সুতরাং তোমাদেরকে এই অনুরোধ করে গেলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পাড়ায় পাড়ায় ক্লাবগুলোতে যাতে রক্তদান শিবির আয়োজন করা যায় তার জন্য তিনি অনুরোধ করেন। আমিও বলে গেলাম এদেরকে ক্লাবের কাছে। ক্লাবের সেক্রেটারি দাদাকে হাতে একটা মোমেন্টও তুলে দেবো, দাদার হাতে। এবার আমি আমাদের